গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 7ই আগস্ট আর বৃহস্পতিবার। পিহু এই জাস্ট মানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু ঘুমটা কিছুতেই ভাঙছে না। ওর মুখটা দেখলেই বোঝা যাবে যে এখনও চোখে ঘুম টুলু করছে, এখনও চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এখনও কিছুতেই খুলতে পারছে না। ওয়েদারটাই আসলে এরকমই, কারণ কালকেও বিকাল থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সন্ধে রাত পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে। ওয়েদারটা বেশ ঠান্ডাও ছিল আর মনোরম ছিল, তার জন্য তাড়াতাড়ি ঘুম ভাঙছে না। অলরেডি 7টা বেজে গেছে, আমরা আজ বেশি দেরি করবো না, নাহলে প্রেয়ার লাইন শুরু হয়ে যায়। আর পিউ প্রেয়ার লাইন করতে ভালোবাসে, তাই আবার স্কুল থেকে এসে আবার ব্লগটা শুরু হবে। তাই এখন তাড়াতাড়ি, এখন ঘড়িতে বাজছে ঠিক 10টা 5, আর আমরা জাস্ট এই পিউকে নিয়ে স্কুল থেকে এলাম। হাতে কী আছে দেখি না। আজকেও যেহেতু ও চকলেট আঙ্কেল আসেনি, তাই আমরাই দুটো ও স্ট্রবেরি চকলেট কিনে দিলাম। ও এখন ওই দূরে দুজন দাদা মাটি ঘাটছে, সেটা দেখতে পেয়েছে, আর ওইখানেই যাবে বলছে, যে মাটি ঘাটার দিকে দেখতে যাবো। চলো তাহলে নামো। তো পিহু স্কুল থেকে এসে ঘরে না ঢুকে ওইদিকে দুজন দাদা মাটি ঘাটছে, সেই দিকে দেখতে যাচ্ছে। আর আজকে ওয়েদারটাও একটু রোদ দিয়েছে, আজকেও রোদ দিয়েছে একটু, আর মেঘলা আকাশ করে রেখেছে। বিয়ান দাদা স্কুল যাচ্ছে, দেখেছ? পিহুর আরেকজন বন্ধু কাম দাদা এখন স্কুল যাচ্ছে, যেখানে দাদাগুলো মাটি ঘাটছে সেই দিকে যাবে বললো একবার দেখার জন্য। দেখে কিন্তু বাড়ি চলে যাবো, দিয়ে চকলেটগুলো খেতে হবে, ঠিক আছে? দেখে নাও কেমন জল মাটি ঘাটছে। আর ওয়েদারটা কালো মেঘ করেছে এখন, আর ঘামের একটু গরম আছে। তাছাড়া বেশ ভালোই ওয়েদারটা, কখনো কখনো রোদ দিচ্ছে, কখনো কখনো ছাওয়া, খুব একটা গরম নেই, শুধু হিউমিডিটির জন্য একটু রোদ গরমটা আছে। চলো দেখা হয়ে গেছে, চলো চলো বাড়ি চলো এবারে। পিহু মাটি ঘাটা দেখে এরপর বাড়ির দিকে এগোচ্ছে, কিন্তু দুষ্টুমি শুরু করলেই মুশকিল। ওর যে কী কী দুষ্টুমি হবে সেটা বোঝা মুশকিল। সারা দিন এখন ঘরের জায়গায় অন্য দিক দিয়ে ঘর যাচ্ছে, মাঠের মধ্যে। এইদিকে এসো, এইদিকে ভুল দিকে চলে যাচ্ছি আমরা, ওইদিকে যাওয়া যাবে না, এইদিকে। এরপর ওকে মোটামুটি রেডি করবে মাসি, আর আমাদের আমাদের অফিস যাওয়ার টাইম হয়ে যায়। পিউষ রেডি হতেই, পিউষ স্নান করতে করতে আমাদের অফিস যাওয়ার টাইম। পিউ স্কুল থেকে এসে প্রত্যেক দিনের মতো ও সব দেখাবে কি কি করেছে স্কুলে। আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে রাখি পূর্ণিমা, স্কুল এই উইকে, কালকে রাখি পূর্ণিমা, রাখি সেলিব্রেশন আছে। আজকে একটা খাওনি কেন? তার জন্য ওকে সমস্ত এই যে কাজগুলো করেছে সারা সপ্তাহ ধরে, সেই সব কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, খাবে। এইগুলো করেছে, এখানে কালার করেছে, এটা দেখি তো কি আছে। এটা যে কে করেছে, যেটা আমি, জি ফর জা। এটা সারা সপ্তাহ ধরে কাজগুলো, যে ওয়ার্কশিট গুলো দিয়ে দিয়েছে। নিজে করেছো? আর কালকে যেহেতু রাখি উৎসবে পূর্ণিমা, আর কালকে শুধুমাত্র প্রোগ্রাম হবে রাখি উৎসবে। 8টার থেকে কালকে স্কুল আছে, 8টার থেকে 10:30। তার জন্য আজকেই সব পেপার দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। কালকে কোনো স্কুল হবে না, শুধু খেলাধুলো আর রাখি পূর্ণিমার উৎসব। এটা কি ম্যাঙ্গো বেরিয়ে গেছে? এই যা এত স্পিডে কেন করো? আস্তে আস্তে করবে, স্কুলে খুব স্পিডে করো বলে বেরিয়ে গেছে। আস্তে করে। ঠিক কি দিয়ে কেফার কেটলি, কেফার কি, কেফার কিং। এটা হোমওয়ার্ক দিয়েছে, এটা আজকে করব। একটা হোমওয়ার্ক দিয়েছে, এইচ ফর আই ফর ম্যাচিং করতে হবে। বাসি ভাবছো দেখে নাও। এটা হোমওয়ার্ক দিয়েছে। এটা ইন্ডিয়া, এটা হোমওয়ার্ক। এটা দিয়েছে join the dots to draw the correct কি হবে তৈরি করতে হবে, জয়েন দিয়ে এটা color it. করব, এন্ড কালার ইট। বাহ, অনেক হোমওয়ার্ক আছে, খুব মজা। আমরা সব হোমওয়ার্ক করে নেবো। এটাও করেছে পিউ। এটা আজকে 6 না, গতকাল 6/8। বাহ,
এটা আজকে করেছে 7-8, এটা 7 তারিখে করেছে, আজকে করেছে, রং করেছে বললো। এই যে এটা আস্তে আস্তে করতে হতো, এই রংগুলো বেরিয়ে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, ধীরে ধীরে স্লোলি স্লোলি। ও সব দেখানো কমপ্লিট। এখানে দেখি পিউ এসেই ফার্স্টে স্যানিটাইজার ওকে আমরা দিই, তাই পিউ নিজেই মনে করিয়ে দিল যে স্যানিটাইজারটা দাও, দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তারপরে এই চকলেটটা খাবে। এই যে স্ট্রবেরি যে চকলেট আছে সেটা কিনে এনেছি দোকান থেকে, কিনলাম আসার সময়, এটা এবারে খাবে, দাও বার করে দিচ্ছি। তার জন্য ওর খুশিতে নাচু নাচু শুরু হয়ে গেছে। এই মুখে চলে গেল স্ট্রবেরি চকলেট, বাহ। এরপর মাসির সাথে কিন্তু সব করে নাও, সব ভালো মেয়ের মতো সব কিছু। আরে গপ 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 খাচ্ছে, দেখছো? বুকলি ওটা কাগজটা দিয়ে দাও আমাকে। না, ডাস্টবিনে ফেলে দাও। মাসি কাগজ। ও ওদের খাবে, ঠিক আছে। পিওর ইন্ডিপেন্ডেন্স ডে যে নাচটা হবে, যেটা গানের ওপর হবে, সেটা এতদিন তো আমরা জানতাম না। আজকে ওদের ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে কী গান, ও তো বলতে পারছিল না। তো আলটিমেট এই ধনধান্যে পুষ্পে ভরা গানের উপর ওর নাচটা হবে, তার জন্য ওকে চালিয়েছি। পিও এই গানটা, এই গানটা পিও তুমি নিজের মতো তুমি যেমন শিখেছো সেরকম করো, ওটা দেখতে হবে না। অন্য গান দেখা যাবে তোমারটা। দেখে দেখে করছে, দেখে দেখে নাচটা ও এখানে নাচটা করছে। তুমি নিজের মতো হ্যাঁ, করো, ওরকম কেমন স্কুলে এরকম তোমারটা শেখায়নি বল। তোমারটা করো। ঠিক আছে, দেখো তোমার এমনি গান চালাও, ওটা দেখে দেখে করছে। কই দেখা? পিওর ওই নাচটা আজকে সন্ধ্যের থেকে পিওকে চালিয়ে দেবো আমরা 15 আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। এখন ঘড়িতে বাজছে ঠিক 8টা। আমরা অফিস থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে, কিন্তু পিওরও খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রাখি এনেছে, এই দিকে সামনের দিকে দেখো না। সামনের দিকে দেখো, সামনের দিকে এই দিকে। পিও এখন রাখি দেখাচ্ছে, ডিপ রাখি কিনে এনেছে। তো রাখিটা ঠিক আছে, সামনে ঠিক আছে, ঘুরি দিচ্ছি, ওকে ফ্রন্ট ক্যামেরায় দেখাতে হবে। পিও রাখি দেখাচ্ছে, রাখি কিনে এনেছে। আবার ওকে কাছে যাবে না, কাছে যেতে হবে না। রাখিটা দেখাও। রাখিগুলো দেখো। দুটো রাখি আছে, আরো অনেকগুলো রাখি কেনা হয়েছে। তো রাখিগুলো কালকে স্কুলে আছে, স্কুলে রাখি নিয়ে যেতে বলেনি। কালকে রাখি, পরশু দিন যদিও রাখি পূর্ণিমা, কিন্তু কালকে স্কুলে রাখি পূর্ণিমার জন্য সেলিব্রেট করা হবে। আর ভেবেছিলাম রাখি হয়তো নিয়ে যেতে হবে, কিন্তু বলেছে নাকি রাখি ওখানেই তৈরি থাকে। তো সে কি সেলিব্রেট হয় আমাদের কাছে এটা প্রথম। পিউ কীভাবে সেলিব্রেট করবে সেটা কালকে দেখবো, কালকে ব্লগ তো হবে, কালকে রাখি পূর্ণিমা বলে। তো এবারে পিওর দুষ্টুমি তো চলতে শুরু থাকবেই। আর এবারে পিওর গিফট খোলা হবে 15 আগস্টের জন্য, ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। ফ্লিপকার্ট থেকে কি অর্ডার করেছিলে? এটা কুর্তি আর ট্রাউজার, মানে কুর্তি আর সেট। এটা trouser। আমার মেইনলি গ্রিন কুর্তি দরকার ছিল, কিন্তু গ্রিন কুর্তি কোথাও পাচ্ছিলাম না। ফ্লিপকার্টে একমাত্র পেয়েছি। অত ছোট বাচ্চার জন্য গ্রিন কুর্তি কোথাও পাওয়া যাচ্ছে না, দোকানে তো নেই। আর অনলাইনে যদিও একটা দুটো আছে, তো কালারগুলো আবার ঠিকঠাক নেই। তো এটা একটা মোটামুটি কালার দেখে পছন্দ করেছি, মানে ড্রাই কালারের যে গ্রিন কালারটা হয় সেই গ্রিন কালারের। তো দেখি কেমন এসছে। তো পিওর যে চুড়িদার ছিল সেটা আনবক্সিং হয়ে গেছে। আর এটা ডিপ কালারের একটা গ্রিন, ডিপ গ্রিন কালারের। তার সাথে এটা আছে সাইজটা দেখো, ওর, উল্টো পাল্টা পাঠিয়ে, যে 22 সাইজ লেখা আছে, এরা 20 সাইজটা পাঠিয়ে দিয়েছে। এই তো মুশকিল, এই দেখো ফ্লিপকার্টে 22 সাইজ অর্ডার করা হয়েছিল, কিন্তু এসেছে 20 সাইজ, এখানে লেখা আছে 20। তো এটাই এসো, মুশকিল অনলাইনে, এসো, যে এসো, ঠিকঠাক আমার দেয় না। সাইজটা দেখে নিই, দেখি। এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে সাইজটা দেখে ওর। নিই। না পিউ এসো, পিউ একবার দেখো না, একবার দেখি। এসো তো, একবার দেখি দাও। দেবো সব চিঠি দেবো, তোমার আরো অনেক চিঠি কিনে দেবো, তুমি একবার দেখো। হ্যাঁ, সাইডে দেখে নি। এসো মায়ের কাছে এসো, এটা পড়তে হবে তো। এসো, এসো। একবার স্কুলে ম্যাডাম পড়তে বলেছে। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। তো কাজ হয়তো চলে যাবে, দেখি নিয়ে করে। সাইজটা আমরা যেটা দিয়েছিলাম সেটা না এসে একটু ছোট সাইজ এসছে বলে একটু প্রবলেম।
আবার মনে হয় রি অর্ডার করতে হবে। গায়ে মনে হচ্ছে ছোট হয়ে যাবে এটা। পাঠালাম এক সাইজে, অর্ডার দিলাম এক সাইজ পাঠিয়েছে। আর গ্রিনটাও আর একটু যদি হালকা গ্রিন হতো, বোটল গ্রিন হলে সবচেয়ে বেশি ভালো লাগতো। এটাই বটল গ্রিন। এটাই বোটল গ্রিন। বটল গ্রিন, বটল বটল। হ্যাঁ, আর আজকে পিউর এরপর হোমওয়ার্ক করার পালা আছে। আস্তে হোমওয়ার্ক করতে দাও। তুমি কিছু নিজের থেকে করো না, আমি করে দেবো সব। পিউকে আবার পড়িয়ে দেখে নেওয়া হচ্ছে ওর মাপটা কাজ কেমন হয়ে হয়েছে। যাবে। আপাতত মোটামুটি খুব মানে না, ওরে বাবা, চিপ দেখতে চিপ দিচ্ছে হয়েছে না ওর। এখন দেখতে দিচ্ছে না। আর একটু লম্বাটা হলে ভালো হয়। ছোট ছোট লাগছে। দেখি আর তার সাথে সাদা রঙের হোয়াইট প্যান্টটা বেশ ভালোই লাগছে। এমনিতে যদি এটা সাইজটা ঠিকঠাক হতো তাহলে খুব ভালো লাগতো, কারণ হাতগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে দেখি একদম। আরেকটা, এই চেনটা আটকানো এটা আছে। চেঞ্জ করে বড় মাপেরই নিতে হবে, নাহলে এটা হবে না ঠিকঠাক। অসুবিধা হয় কিন্তু, তাই না? করতে অসুবিধা হচ্ছে বলো? দেখি আরেকটা অর্ডার দিই। একটু সাইজটা ঠিকঠাক আসেনি, তাই আবার রিঅর্ডার করা হবে। আর 10 তারিখের মধ্যে চলে আসবে বলছে, তাই ঠিক আছে, না হলে তো মুশকিল হয়ে যেত। যদিও আরেকটা সবুজ কালারের কুর্তি অর্ডার দেওয়া আছে। আরেকটা আসছে, ওটা কালারটা একটু হালকা, এটা একদম ডিপ কালার, ওটা একটু হালকা কালার, ওটা একটা আসছে, ওটা দেখি কেমন আছে, ওটা কালকে চলে আসবে আশা করছি। আজকে বাজার গিয়েছিলাম, মানে কাপড়গুলি গিয়েছিলাম, আর কাপড়গুলি গিয়ে আমি অন্য একটা শাড়ি দেখতে গিয়েছিলাম, তো আর দুটো শাড়ি পছন্দ হয়ে যাওয়ার জন্য ওই দুটো শাড়ি নিয়ে নিয়েছি। মানে অন্য একটা শাড়ি নিতে গেছিলাম, সেটা পছন্দ হয়নি, কিন্তু এইগুলো পছন্দ হয়ে গেছে, দেখাচ্ছি শাড়িগুলো। আমার একটা নিয়েছি, এই ব্ল্যাকটা নিয়েছি আমার জন্য, এটা বডিতেই কাজ আছে, খুব কম দাম, তো ভালো লাগলো। আর আমার একটু ব্ল্যাক কালারের প্রতি একটু দুর্বলতা আছে, ব্ল্যাক কালার যে কোনো জিনিস দেখলেই আমার সেটা নিতে ইচ্ছা করে। পুরো গায়ে কাজ আছে, ব্ল্যাকটা, এটা হচ্ছে আঁচল, আর এটা একটা শাড়ি, এটা নিয়েছি মায়ের জন্য, মা পরবে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, তো এটা পিহু তো এইদিকে ওর খেলাতেই ব্যস্ত রয়েছে, এরপর হোমওয়ার্ক করবে নিজেই বললো, তাই আমি এবার ওকে হোমওয়ার্ক নিয়ে বসাবো। আর অলরেডি পুজোর কেনাকাটা কিছু কিছু করে হয়ে গেছে, আর পিহু বলছে চুপ চুপ, মানে ওর বলছে যে হোমওয়ার্ক হয়ে গেছে, হয়নি তো। চলো ফ্রিজ থেকে লাউ পেঁপে বার করো। চলো এবার হোমওয়ার্ক নিয়ে বসি, এবার আমি পিউকে নিয়ে বসবো হোমওয়ার্কের জন্য। তো দীপ জিজ্ঞেস করছে কেমন লাগছে শাড়িটা, তো ঠিকই আছে, কালোর উপর বেশ ভালোই শাড়িটা আছে। আর যে মানে ক্যাজুয়াল ইউজ করার জন্য শাড়িটা নিলাম, মানে ছোটোখাটো কোথাও একটু পরে গেলে বা অফিসের কোনো অনুষ্ঠান হলে যদি পরে যাই, বিধানত অফিসে আমি শাড়ি পরে যাই না, চুড়িদার পরেই যাই, তখন অফিসে হয়তো কোনো পুজো বা কোনো কিছু হলো তখন পরে গেলাম, তো সেই জন্য একটা ক্যাজুয়াল শাড়ি নিয়ে, ভালো শাড়ি তো আছেই, একটা ক্যাজুয়াল নিলাম। তাই, আর যে পরিমাণ দাম, যেহেতু সেলে চলছে এখন, তাই খুব সুন্দরই আছে, ঠিকই আছে। আর এরপর পিউর ওইদিকে বসেছে হোমওয়ার্ক করার জন্য, আমার সাথে এবার ওর হোমওয়ার্ক হবে, দেখি কি কি হোমওয়ার্কে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। পিউর এখানে হোমওয়ার্কগুলো করা ছিল, এগুলো হয়ে গেছে আগের দিন, একইভাবে আজকেও দিয়েছে কে আর এল 5 লাইন লিখতে, তারপর এ থেকে এল একবার লেখার জন্য, তারপর আরও কিছু কাউন্ট, এইসব অনেক কিছু দিয়েছে। তো এখন আমরা ফার্স্টে কে থেকে এল 5 লাইন লিখবো, এখনও ওর এইটা ফাঁকা আছে। আর পিউ বললো ভিডিও করে দেখিয়ে দাও, যে আমি করিনি এখনও কাজটা, এরপর আমি কাজ করব। আর ওখানে ডাক দাও না, ম্যাডামের এটা খাতা দাও, এবার আমি তোমাকে এখানে খাতায় লিখে দেখিয়ে দিই কী কী লিখতে হবে। হ্যাঁ দেখছি তো কী দিয়েছে, দেখবো। দেখছি, ফোনে দেখছি। কাল রাখি পূর্ণিমার জন্য স্কুলে
তো একটা কালারফুল জামা পরে যেতে বলেছে, তার জন্য কোন জামাটা পরিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই এখন দীপ দেখে নিচ্ছে পিওকে কোনটাই বেশি ভালো লাগবে। একটা ব্লু কালারের লেহেঙ্গা ছিল, আর একটা হচ্ছে এটা, এটা কি বলে, গ্রাউন্ড। এটা বেশ ভালো। এটা পরলে কি একটু কমফোর্টেবল থাকবে, এটা সে স্কুলে একা অসুবিধা হবে না লেহেঙ্গাটা পরলে। হ্যাঁ হতেও পারে, তার চেয়ে এটাই পড়বে। সবটাই ভালো, ওটা একটু কমফোর্টেবল থাকবে, ছুটাছুটি লাফালাফি করতে অসুবিধা হবে না। তো মোটামুটি এইটাই রেড আর হোয়াইটের এই কম্বিনেশনটাই, আমি মানে দেখলাম গ্রাউন্ডটাই পরাবো। লেহেঙ্গাটা ভালো, কিন্তু ও স্কুলে একা কতটা হ্যান্ডেল করতে পারবে না, পড়ে যাবে পায়ে লেগে, তার থেকে সবটাই ভালো। পিওর যে বইয়ের হোমওয়ার্কগুলো ছিল সেগুলোও বলছে আজকে করে নেবো, তাই নিজের থেকে যখন করবে ওই জেলি জেলি, হ্যাঁ তো নিজেই করবে যেহেতু বলেছে তাই ওকে করতে দিয়েছি। আর ও নিজেই যখন হচ্ছে না আবার দিয়ে মুছে মুছে আবার ঠিক করছে। পিউ তো যে হোমওয়ার্কটা দিয়েছে এই বইয়ের হোমওয়ার্কগুলো সেগুলোও বলছে আজকে করবে, তারপরে ও থামবে। তাই বইয়ের হোমওয়ার্কগুলো করতে শুরু করেছে। এখন একটা ক্যারটকে ফার্স্টে লাইনে ডটের সাজে ডটে মেলাতে হলো, তারপরে ক্যারটটাকে রং করতে হচ্ছে। ও আরামসে আস্তে আস্তে ক্যারটটাকে রং করছে। আর আমরা বলছি আজকে আর পড়তে হবে না, কালকে তো ওর স্কুলে হোমওয়ার্ক দেখবে না, তবুও ও কিছুতেই ছাড়ছে না। ও নিজে বলছে না আমি এটা করব। হ্যাঁ রং করছে, বাহ খুব সুন্দর হচ্ছে রংটা। পিওর ক্যারটের অরেঞ্জ কালারটা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্রিন কালারটা করছে উপরে। ওকে বলছি আস্তে আস্তে রং করতে, তো দেখা যাক। আর নিজে যখন করতে শুরু করেছে তখন তো আর কিছু করার নেই, থামানো যাবে না। এইখানটা আস্তে আস্তে ভিতরে। ফির খুব মজা হচ্ছে, ও রং করছে এইখানে। আর এইভাবে ওর আজকে এবার সন্ধ্যাবেলায় এরপর কার্টুন দেখবে, এই কাজ হোমওয়ার্ক হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া, তারপর ঘুমানো। আবার কালকে তো নতুন জামা পরে কালকে রাখি বন্ধনের জন্য স্কুল যাবে। আমরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।